মুচকি হেসে রাসূল বললেন, উসমান তুমি তো জ্ঞানী হয়ে গেছো। জ্ঞানী শব্দের অর্থ হলো ধনী। জ্ঞানী শব্দের অর্থ কি? ধনবান ব্যক্তি। রাসূল বলতেছেন, উসমান তুমি তো জ্ঞানী হয়ে গেছো। সুবহানাল্লাহ কন্যা। হযরতে উসমান এই কথা শোনার পরে খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? তিনি মনে মনে খুশি, কিন্তু তিনি টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এত বড় উপাধি আমি উসমানকে দিলেন, আমি ইসলামের জন্য কি করতে পারি ইয়া রাসূলুল্লাহ? তখন তিনি টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। ওরে যাহার দনে হইলাম ধনী, যাহার মানে হইলাম মানি। খারাপ লাগে বাজান? ভাত খাইলে ফল খাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়, আর আল্লাহ নবীর শান গাইলে রুহের ক্ষুধা নিবারণ হয়। তো পেটের ক্ষুধাও নিবারণ করতে হবে, রুহের ক্ষুধাও নিবারণ করতে হবে, ঠিক কিনা? এই জন্য আমার রাসূল বলছেন যে অত পেট ভরে খাইও না, খাওয়ানটাও হিসেব করে খাইতে হবে। রাসূল বলেছেন পেটটারও 3 ভাগে ভাগ করে নিও। 1 ভাগে রাখবা দুনিয়াবি খাবার, আরেক ভাগে রাখবা পানি, আর আরেক ভাগে রাখবা মাওলার জিকির। এই জন্য বাবাজিরা, ভাত খাইলে ফল খাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়, আল্লাহ নবীর জিকির করলে নবী ওলির শান গাইলে রুহের ক্ষুধা নিবারণ হয়। ওরে যাহার দনে হইলাম ধনী, যাহার মানে হইলাম মানি। ওরে যাহার গুণে হইলাম গুণী, প্রাণে বিশ্বাস রয় আমার। মুর্শিদ আমার রংমহলে আগ দুয়ারে পাহারাদার। তাই তো আমি শুইয়া থাকি, সংবাদ লই না দুনিয়ার। আল্লাহু আকবার। হযরত উসমান কয়, আমার ইজ্জত, আমার সম্মান সব কিছু নবীর কারণে। আমার বলতে তো আমার কিছু নাই, আমার বলতে তো আমার কিছু নাই। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরত উসমান যখন তিনি জ্ঞানী উপাধি পাইলেন, রাসূল যখন বললেন উসমান তুমি তো জ্ঞানী হয়ে গেছো, সাথে সাথে হযরত উসমান ওনার বাড়িতে যাইয়া তিনি একটা দান তহবিল গঠন করলেন। তিনি একটা দান তহবিল গঠন করলেন, একটা ফান্ড গঠন করলেন, আর ওনার কর্মচারীদেরকে বলছেন যে আজকের পর থেকে কেউ যদি এখানে আসে, দিন রাত 24 ঘন্টা এটা খোলা থাকবে, 24 ঘন্টা এটা খোলা থাকবে, কেউ যেন এখান থেকে নিরাশ হইয়া না ফিরে। নবীর প্রেমিকেরা, হযরত উসমান এই ফান্ড গঠন করার পরে তিনি নির্দেশ দিলেন এটা 24 ঘন্টা ওপেন থাকবে, কখনো যেন বন্ধ না হয়। দিনে রাইতে 24 ঘন্টা যারা আসবে এখান থেকে যেন কেউ খালি না ফিরে। বন্ধুরা আমার, বাবাজিরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দানের ফান্ড দেখা আমার মদিনার কামলিওয়ালা নবী খুশি হয়েছেন। দয়াল নবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছেন। হঠাৎ একদিন একজন গরিব সাহাবী আমার নবীর কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার চলতে বড় কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, আমার চলতে বড় কষ্ট হয়, আমাকে আপনি এই মুহূর্তে কিছু সাহায্য করুন। সুবহানাল্লাহ। একজন সাহাবী নবীজির কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি চলতে বড় কষ্ট হয়, আমার একটু সাহায্য করেন। আপনারা বলেন আমার নবীর কাছে কোনো কমতি আছে? রাসূল চাইলে মুহূর্তের মাঝে ওই লোকরে বাদশা বানিয়ে দিতে পারতেন কিনা? কথা কই না। মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, তিনি বাদশাহ কামলিওয়ালা, তিনি বাদশাহ কামলিওয়ালা। ঠিক কিনা বলেন? আমার রাসূল ইচ্ছে করলে মুহূর্তের মধ্যেই এই লোককে বাদশা বানিয়ে দিতে পারতেন, কিন্তু রাসূল চিন্তা করলেন আমি আমার উসমানের ঈমানদার একটু যাচাই করব। সুবহানাল্লাহ।
যে উসমান কি শুধু আমি নবীর কথাকেই গ্রহণ করলো? গরিবদের প্রতি আমার উসমানের ভালোবাসাটা কেমন, আমি রসুল আজকে এটা একটু জাস্টিফাই করবো। সুবহানাল্লাহ। মাঝে মাঝে দেখবেন অনেক বড় বড় অফিসাররা তাদের নিচে যে কর্মচারী আছে এদেরকে দেখবেন অনেক সময় অনেক কিছু দিয়ে টেস্ট করে। আছে না এরকম? বাবাজিরা আমার মদিনার কাবলি ওয়ালা নবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাচাই করার জন্য যে গরিবদের প্রতি আমার উসমানের উদারতাটা কেমন আজকে একটু যাচাই করব। রাসূল সঙ্গে সঙ্গে ওই গরিব সাহাবীকে বললেন, উম্মত, এই মুহূর্তে তো আমি তোমাকে কিছু দিতে পারছি না, এই মুহূর্তে আমি তোমাকে কিছু দিতে পারছি না, তবে তুমি একটা কাজ করো, তুমি এই মুহূর্তে হযরত উসমানের বাড়িতে যাও। হযরত উসমানের কাছে গেলে উসমান তোমাকে খালি ফিরাবে না, সেখানে তুমি তার কাছে চেয়ে নিও, বইল যে রাসূল পাঠাইছেন। ভাইরা আমার, এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে এই গরিব সাহাবী উনি রওনা হইলেন। রওনা হইয়া হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে যাইতে না যাইতেই দেখা যাচ্ছে হযরতে উসমান ময়লা যুক্ত খেজুর, বালি মাখা খেজুর গুলা তিনি একটা বালতির মাঝে জমাইতেছে। ওই লোকটা যখন হযরত উসমানের বাড়িতে গেল, যাই যখন এই অবস্থা দেখছে, হাই হাই রে, নবীজি কার বাড়ি পাঠাইল রে? এবারে বলে দানশীল, যে খেজুর আমরা রাস্তাঘাটে ফালাই রাখি, এই ময়লা খেজুরটিরে টুকাইয়া বালতি ভরতাছে, তাই নিয়ে বলে আমরা দান করে দিব। ঈদের দিক কেউ সে আর কিছু বলে নাই, হাইটা চলে আসছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে নবীজির কাছে আসলো। আল্লাহর হাবিব বললেন, কি ব্যাপার, তুমি কি আমার উসমানের কাছে কিছু পাও নাই? ডাক দিয়ে বলতেছে, নবী গো, আপনার উসমান তো খুবই কৃপণ। নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কার কাছে পাঠাইলেন? সে তো এত বখিল মানুষ, কৃপণ মানুষ। নবী গো, যে খেজুরগুলা রাস্তার মাঝে পড়ে আছে, ময়লা বালি মাখা খেজুরগুলা আপনার উসমানে আমি দেখছি, এগুলা টুকাইয়া টুকাইয়া বালতিতে জমাইতেছে। সে নিজেই খাইবে কি, আমারই দিবে কি? ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা দেখা আমি তার কাছে কিছু চাইই নাই। আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন। রাসূল মুস্কি মুস্কি হেসে দিয়ে বললেন, উম্মত, তুমি আজকে আবার যাও, তুমি আজকে আবার আমার উসমানের বাড়িতে যাও। তুমি নিশ্চয়ই কোনো ভুল করেছো, আমার উসমান তোমাকে কখনো খালি ফিরাইয়া দিবে না। আবার তুমি আমার উসমানের বাড়িতে যাও। নবীজি আদেশ করছেন, এটা তো মানতে হবে, ঠিক না বেঠি? দ্বিতীয় দিন ওই গরিব সাহাবী আবার তিনি হাইটা রওনা হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে। যাওয়ার পরে ওই দিন বাড়িতে ঢোকার আগেই দেখতেছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কর্মচারীদেরকে ধমকাইতেছেন। কি করতেছেন? ধমকাইতেছেন। ধমকানোর কারণে এই লোকে বাড়ির গিয়া যখন দেখছে হযরত উসমান ধমকাচ্ছেন, এই ডরে সে আর বাড়ির ভিতরে ঢুকছে না। কই দেখি কেন ধমকাইতেছে। গিয়া দেখতেছে ওনার কর্মচারীরা কুপির শৈলটা বাড়াই দিছে। কুপি চিনছেন নি? আমাদের পোলা পান্ডা এগুলো এখন চিনবে না, আপনারা চিনবেন যারা আমাদের লেভেলের, আমাদের বয়সের। কারণ আগে যখন কারেন্ট ছিল না, তখন সন্ধ্যার আগে কেরাসিন তেলাইনা বাতি জ্বালাইতে হতো, কুপি জ্বালাইতে হতো, ঠিক না বেটি? তো কুপির শৈলটা বাড়াই দিলে কেরাসিন বেশি খাইব না কম খাইব? তেলটা বেশি খাইব না কম খাইব? তো এই সন্তানটা যখন বাড়াই দিছে, এই কারণে অপচয় করার কারণে হযরত উসমান ওনার কর্মচারীদেরকে ধমকাচ্ছেন। এটা দীক্ষা এই গরিব সাহাবী কারবারটা দেখছেন, তাই নিয়ে বলে ধনী লোক। দেখো, তাই নিয়ে বলে ধনী, একটু তেল বেশি খরচ করছে দীক্ষা এই কর্মচারীর দিকে ধমকাইয়া শেষ করে দিতেছে।
তো এবারে নিজেই চলবো কেমনে আর আমদানি দিব কেমনে? যাক বাবারে আর চাওয়াল লাগতো না। দ্বিতীয় দিন আবার ওই গরিব সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কথা না বলে চলে আসছে নবীজির কদম মোবারকে। নিকলির বাবাজিরা গভীর মনোযোগ। আমার রাসূল ডাক দিয়ে বললেন, উম্মত কি ব্যাপার? তুমি আজকে যে খালি হাতে আসলাম, আর উসমান কি তোমাকে কিছু দেয় নাই? ডাক দিয়ে কই, নবী গো, আপনার উসমানের কাছে আমাকে আর পাঠায়েন না, যে অবস্থা আজকে দেখছি। রাসূল বললেন কি? কই নবী গো, তার ঘরের কর্মচারীরা কুপির সলতাটা বাড়াইয়া দেওয়ার কারণে তাদেরকে যেইভাবে দমকাইছে আপনার উসমান, এই জন্য নবী গো আমি এই রাগের মাথায় আপনার উসমানকে কিছু বলি নাই, এই জন্য চলে আসছি। নবীজি আবারও মুস্কি হাসতেছেন, সুবহানাল্লাহ। এমন দয়ালো নবী আমরা কোথায় গেলে পাবো রে? রাসূল তৃতীয় দিন আবার বললেন, উম্মত তুমি নিশ্চয়ই বড় ধরনের কোন ভুল করতেছ, যাও তুমি আজকে আবার যাও আমার উসমানের কাছে গিয়ে কিছু চাও। তখন তৃতীয় দিন আবার যাক আজকে শেষমেশ, আর যাইতাম না। তৃতীয় দিন যখন নবী পাঠাইলে, তৃতীয় দিন ওই লোক আবার গেছে গিয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে গিয়ে দেখতেছে উনি তুলা জেলে জাল দিয়ে ঘুরছে, জালের ছিদ্র দিয়ে তুলাগুলা উঠতেছে। হযরত উসমান এই তুলাটিরে জমাইতেছেন, কর্মচারীদেরকে নিয়ে তুলাটিরে জমাইতেছেন। এই লোকে দেখছেন কারবারটা, তুলা একটা পাতলা জিনিস, এটা উঠতেছে, এটারও কাব্যয়া জমাইতেছে, তাই নিয়ে বলে দানশীল। এই দৃশ্য দেখার পরে তৃতীয় দিন আবার এই লোক নবীজির কদম মোবারকে গেছে। আমার রাসূল ডাক দিয়ে বললেন, কি ব্যাপার উম্মত, তুমি আজকেও খালি হাতে আসলা? কই নবী গো, আমি আজকে যে অবস্থা দেখলাম, এই অবস্থা দেখে আপনার উসমান যে দানশীল এটা আমি একবারে হারিয়ে ফেলছি। নবী গো, পাতলা তুলা জালের ছিদ্র দিয়ে উড়ে যাচ্ছে, আপনার উসমান এই তুলাগুলা জমাইতেছে তার কর্মচারীদেরকে নিয়ে, সে নিজেই চলবে কেমনে, আমারে দিবে কেমনে? আমার রাসূল বললেন, আচ্ছা বলো তো, তুমি যে 3 দিন গেলা, এই 3 দিনের ভিতরে আমার উসমানের সাথে কোনো একদিন কি তোমার কথা হয়েছে? কইয়া রাসূলুল্লাহ, আমি তো কথা বলি না, এই অবস্থা দেখতে আমি চলে আসছি, আপনার উসমানের সাথে আমি কথা বলি নাই ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূল তখন বললেন, তুমি বড় ধরনের ভুল করেছো, বিয়াদবি করেছো। হে উম্মত, তুমি আমার উসমান সম্পর্কে বুঝবা কি, জানবা কি? তুমি তো এখনো আমার উসমানকে সালামি প্রদান করো নাই, তুমি তো আমার উসমানকে এখনো সালাম বিনিময় করো নাই, আমার উসমান সম্পর্কে তোমার ধারণা হইব কেমনে? সুবহানাল্লাহ। রাসূল বললেন, তুমি তো এখনো সালামি বিনিময় করো নাই। মুসলমানদের পরিচয় হলো আগে পরস্পর সাক্ষাৎ হলে সালাম বিনিময় করতে হবে, ঠিক না ঠিক? এরপরে কুশল বিনিময়, আগে সালাম এরপরে কালাম। আগে আসসালামু আলাইকুম, আমি হবিগঞ্জ থেকে নিকলি এসেছি, আপনার সাথে চিনা নাই জানা নাই, প্রথম পরিচয় হবে কি হবে? আসসালামু আলাইকুম। তারপরে হাতটা বাড়াবো, মুসাফা করব, ভাই কেমন আছেন? ওই ভদ্রলোক বলবে আপনার বাড়ি কোথায়, আমি বলবো হবিগঞ্জে। ভাই আপনার বাড়ি? উনি হয়তো বলবে আমি নিকলিরি। তখন ভাইয়ের আমার আপনি কি করেন না করেন, এই আস্তে আস্তে হাল বৃত্তান্ত সবকিছু জানা যায়। আর আমি কথাই বললাম না, তাইলে আমার বাড়ি কই, রাজশাহী না বগুড়া না সিলেট হবিগঞ্জে, এটা জানবো কিভাবে? ঠিক না ঠিক? আমার রাসূল বললেন, আপনি যান, এবার যাইয়া আমার উসমানকে সালাম দেন। সালাম দেওয়ার পরে বলবেন, আমাকে দয়াল নবী আপনার কাছে পাঠাইছেন। চতুর্থ দিন ওই গরিব সাহাবী আবার আমার নবীজির কথা মোতাবেক হাইটা 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 হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে আসতেই হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তালাশ করলো। করার সঙ্গে সঙ্গে হযরতে উসমান হুজরা শরীফের দরজা খুলে বের হলেন। নবীর সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খোলার সাথে সাথে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আল্লাহ। ভদ্রলোক অবাক, সালাম দিতাম আমি, দিয়ে দিছি আগে উনি। হযরত উসমান সালাম দেওয়াতে সম্মান কমছে না বাড়ছে? বাড়ছে না কমছে? সালাম দেওয়ার পরে ওই ভদ্রলোক সালামের জবাব দিয়ে তিনি বললেন যে হুজুর, আমি তো আরো 3 দিন আপনার বাড়িতে আসছি। উসমান বললেন, আপনি যে আরো 3 দিন আসছেন, আমি তো আপনাকে দেখেছি, আমি তো আপনাকে খুঁজতেছি, আপনি 3 দিন আমার বাড়িতে আসছেন, কিন্তু আমি যখন আপনাকে তাল্লাশ করতে যাই, গিয়ে দেখি আপনি আমার সীমানার ভিতরে নাই। এবার বলুন আপনি কোথা থেকে আসছেন? সাহাবী বলতেছে, আমি দয়াল নবীর কদম মোবারক থেকে আপনার কাছে এসেছি। এ বন্ধু, সাহাবী যখন বললেন হযরত উসমানকে যে হুজুর, আমি দয়াল নবীর কদম মোবারক থেকে এসেছি, দয়াল নবী আমারে পাঠাইছেন। হযরত উসমান টপ টপ করে চোখের পানি ছাইরা তিনি কান্না শুরু করে দিয়া তাড়াতাড়ি করে ওই গরিব সাহাবীকে উনি ভিতরে নিয়ে গেলেন, শান শৌকতে বসাইলেন যাতে করে উনার কষ্ট না হয়। হযরত উসমান বলতেছেন, দয়াল নবী আপনারে পাঠাইছেন, আমি কি দিয়ে আপনারে খুশি করতে পারি? ওই গরিব সাহাবী কই, আমি চলতে বড় কষ্ট হয়, আমাকে কিছু দান করেন। রাসূল বলেছেন আপনার কাছে আসলে নাকি কোনো কমতি হবে না, আপনি নাকি আমাকে দান করবেন। হযরত উসমান চিন্তা করলেন কি করা যায় রে, দয়াল নবী পাঠাইছে, তারে কেমনে আমি সাহায্য করি। তখন এই গবেষণা করতে করতে হযরত উসমান চোখ খুলে দেখতেছেন একটা সরু রেখার মতো দেখা যায় বিশাল বড় একটা উটের কাফেলা, বিশাল বড় একটা উটের কাফেলা বাণিজ্য শেষ করে উসমানের বাড়ির দিকে আসতেছে। অনেকক্ষণ দৃষ্টিপাত করে উসমান দেখলেন উনার উটগুলোই আসতেছে। তখন সিওরিটির জন্য ওই গরিব সাহাবীকে বললেন, এই যে উটগুলা একটা সরু রেখা দেখা যায়, আপনি কি দেখতেছেন? তো হুজুর, এটা তো সরু রেখা না, একটা উটের কাফেলা আসতেছে। হযরত উসমান বললেন, আপনি কি শিওর? বলতেছে, হ্যাঁ হুজুর, একটা বড় উটের কাফেলা আসতেছে। হযরত উসমান বললেন, আমি একটা লিখিত কাগজ দিচ্ছি, আমি একটা লিখিত কাগজ দিচ্ছি, ওই উটের কাফেলার যিনি নেতৃত্ব দিচ্ছেন ওই সেনাপতি বরাবর আপনি গিয়া কাগজটা দিবেন, আর ওই কাফেলার মধ্যে সবচেয়ে বড় উট যেটা, এই উটটা আপনাকে দিতে বলবেন। এরপরে ওই গরিব সাহাবী তখনও বুঝতে পারে নাই, ভাবছে যে উসমান মনে বাউতাবাজি কইরা তারে বাইর থেকে খেদাইতেছে। যে বেটা খেজুর টুকাইছে, লেমের শরীরটা বাড়াই দেবনে কর্মচারী ধমকাইছে, এরপরে দা তুলা উইরা গেছে, এটিতে জমাইছে, এই লোকে আবার উঠতে লাইব, এটাও কল্পনীয়। সে বিশ্বাস করতে পারে না, কিন্তু আবার ভাবছে যে একটা দলিল যেহেতু আছে, যদি উসমানে উঠ না দেয় তাইলে তো ওনার লেখা দলিলটা এটা নিয়ে নবীজির কাছে দিতে পারবো। ঠিক না ঠিক? ভাইরা আমার, হযরত উসমান সেনাপতি বরাবর সালাম দিয়ে বললেন, এক ভদ্রলোককে আমি পাঠাচ্ছি, কাফেলার সবচেয়ে বড় উট উনাকে আপনি প্রদান করবেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা দেওয়ার সঙ্গে দেখা যায় ওই গরিব সাহাবী চিঠি হাতের মধ্যে নিয়ে হাইটা চলে গেলেন সেই কাফেলার মধ্যে। উটের কাফেলা উসমানের বাড়ির কাছাকাছি, কিন্তু বাড়িতে আসার আগে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি নিয়ে ওই গরিব সাহাবী চলে গেলেন কাফেলাতে, গিয়ে বললেন, সেনাপতি আপনি? কই হ্যাঁ। কই এই চিঠিটা একটু পড়েন। সেনাপতি চিঠিটা পড়ে দেখতেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা যে আমি এই লোককে পাঠাইছি, কাফেলার বড় উটটা ওনাকে প্রদান করেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা পাইয়া ওই কাফেলার সেনাপতি বললেন, ঠিক আছে আপনি চয়েস করুন, ঠিক আছে আপনি চয়েস করুন, কোনটা আপনার পছন্দ হয়।
এখন এই গরিব সাহাবী এক মাঝারি তখন বড় কুন্ডা পিছন থেকে দেখা হাঁটতে হাঁটতে একবারে সামনে কয় না এটা তুই বড়, দেখা যায় সামনেরটাই সবচাইতে বড়। এখন সেনাপতিরে বলতেছে উট পছন্দ হয়েছে, কোনটা? ওই সামনেরটা। সুবহানাল্লাহ কন্যা। অর্থাৎ যেটা সামনে থাকে এটা পছন্দ হয়েছে। আল্লাহু আকবার বলবেন না ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সেনাপতি লজ্জার মধ্যে পড়ে গেছেন। যাই হাই রে বেটা তো এমন একটা পছন্দ করছে সামনেরটা। ওর সামনেরটা তো ইডলিগা সর্দার, অর্থাৎ উট কিন্তু সিরিয়াল বানিয়ে হাঁটে না। মরু অঞ্চলে উটের কাফেলা যখন যায় একটা সামনেরটা যেই দিকে যায় পিছনের গোলা ইডার পিছনে পিছনে যায়। এখন এটা যদি সামন থেকে সরানো হয় তাহলে পিছনের যে উটগুলা ইডি সবটি ইডার পিছনে যায়। এখন সেনাপতি বলছে সমস্যা, কয় হাই রে কি করি এখন? কয়েছে ঠিক আছে উট আপনি নিয়েন, আমি একটু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার বাড়ি তো কাছেই, আসুন আমরা বাড়ির ভিতরে যাই, গিয়া যদি হযরত উসমান আপনাকে বড়টা দিয়ে দেন তাইলে আমার আর কোনো আপত্তি নাই, আমি একজন প্রতিনিধি পাঠাইতেছি, উনি দেখি কি রেজাল্ট নিয়ে আসে। সেনাপতি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাবর একজন লোক পাঠালেন যে হুজুর আপনি যেই লোকরে পাঠাইলেন এই ভদ্রলোক তো কাফেলার এমন এক উট পছন্দ করছে যেটা সবচাইতে সামনে ছিল। এখন সামনেরটা যদি লাইন থেকে সরানো হয় পিছনের সবগুলা উট তো ইনার পিছনে চলে যাবে। হযরতে উসমান টপ টপ করে চোখের পানি চাইরা কান্দে গো। হযরতে উসমান চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলতেছে, আরে সেনাপতি তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও গিয়া তুমি ওই কাফেলার নেতৃত্ব দানকারী সেনাপতিকে বলো ভদ্রলোক যদি সামনের উটটা পছন্দ করে আর এইটা যদি লাইন থেকে সরানোর পরে পিছনের গোলা যদি এটার পিছন দিকে চলে যায় সেনাপতিরে গিয়া বইলা দিও একটা উটের মালিকানা আর আমার কাছে নাই। যাও যাও ওই কাফেলার যতগুলা উট আছে সবগুলা উট ওই সাহাবীকে দান করা হোক, আমার নবীর মহব্বতে এই কাফেলার সমস্ত উট উনার মালিকানায় দেওয়া হোক। কারণ সামনেরটা যদি উনি পছন্দ করছে তাইলে বুঝতে হবে পিছনের গুলাও ইনার দিকে যাবে, এখানে আমার আর কোনো মালিকানা নাই, সবগুলা উট ওনাকে দান করা হোক। এমন দানশীল কয়জন আছে? ও পৃথিবী গুইরা একজন পাওয়া যাইবনি। আপনারা বলেন, আমরা তো মুখ দিয়া সব দিলাই। ফিসাব ধরলে দেখবেন ফিসাব রেখো বাবা আমি তো জান জীবন সব দিলাইছি আপনাদের। এরপরও দেখবেন ফিসাব হুজুর আইলে হাদিয়াটা দিতে গিয়ে ফটো পড়লে কত দিতাম রে, হ্যাঁ নজরানা দিতেও অনেকে হিসাব করে, আবার খালি ফায়ালাইতো খালি পায়ালাইতো। ওরে মুর্শিদের হাতে বন্ধু কে লুট করবে আমার সন্ধু, পাশান আছে আমারে বুক দারদারি নাই আমি তার, মুর্শিদ আমার রংমহলে আগ ধুয়ারে পারাদার, তাই তো আমি শুইয়া থাকি সংবাদ লই না দুনিয়ার। খারাপ লাগতেছে বাজান। ওরে 12 মাসে 12 আনা খাজনা লই মুর্শিদ সুজনা, লাভটাকে আমার চাইরানা হাজার সবুর সেগেন সার, মুর্শিদ আমার রংমহলে। বন্ধুরে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমার বলতে তো আমার কিছু নাই, এইগুলা হয়তো আল্লাহ তাআলা আমার দায়িত্বে দিয়েছেন, মালিক তো আমার মওলা পাক, এইগুলার মধ্যে আমার কোনো মালিকানা নাই, সব কিছু তিনি ইসলামের পক্ষে ব্যয় করে দিয়েছেন। আর এই দানকৃত ফান্ড আজও পর্যন্ত মদিনা শরীফ গেলে আপনারা দেখতে পাবেন।
1500 বছর আগে তিনি এই ফান্ড তৈরি করছিলেন। এই ফান্ডের অধীনে কত বিলিয়ন বিলিয়ন রিয়াল আছে, ডলার আছে, এটা আরবের সরকারও হিসেব করে কইতো না। হাজার হাজার বিলিয়ন 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 ডলার এই যে পৃথিবীর বিভিন্ন দেশে এইগুলা দিয়ে মসজিদ হচ্ছে, মাদ্রাসা হচ্ছে, অনেক বড় বড় কমপ্লেক্স হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানকৃত ফান্ডের টাকা দিয়া। আপনার কাছে খবর আসেনি? থাকবো কেমনে? আমরা তো আছে খালি মারামারি, কোন হুজুরের পাঞ্জাবি বাট্টি, কোনটা লম্বা, কেডা কি করছে না করছে, ইতালিয়া হাসি হুজুর ফাইসালি আর লা মাযহাবি সালাফি খারিজিরা ওইখানে গিয়া তেল দিতে 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 এরা উজান যাইতে যাইতে ওই জায়গা গিয়া টাকা লই পরে হেরা, আর আমরা সুন্নিরা বাসে বাইরে খালি মারামারি করি, আর ওই ফান্ডের টাকা আমরা আনতে পারি না। আজকে দেখেন একটা মাদ্রাসা, সুন্নি মাদ্রাসা তৈরি করতে গেলে, একটা বিল্ডিং হইতে গেলে অনেক খবর হয়, ঠিক না ঠিক? আর বাতিল ফেরকারা দেখবেন খালি ইটটা গাঁথনিটা দিলই দেখবেন 1 মাস পরেই দেখবেন সাত 2টা 3টা হয়ে গেছে না। মিথ্যা বললাম? এই ক্যাম্পাসের টাকা দিয়ে কয়টা ইট কিনবেন? ইটি তো নেগা হের ওই বাচ্চা মসজিদ মাদ্রাসা যে ক্যাম্পাস করে ভাই দিয়া যান গাড়ি আটকাইয়া দিয়া যান দিতে দিতে তো ইডির 3 ভাগের 2 ভাগের ওই নেগা 1 ভাগ দিয়া কয় হাজার ইট কথা কয় না। আসেনি মিয়া? এটাও তো এক ধরনের ব্ল্যাকমেইল। মসজিদের দোহাই দিয়া, মাদ্রাসার দোহাই দিয়া ভাই দিয়া যান বাসের মাঝে উঠতে কোথা রিসিট লিয়া দেখবেন আরো কোথা সিটার বাটফার আছে। আসেনি? খোঁজ করলে দেখা যায় ইডি তারা নিজে দান্দা করে। কিন্তু ভাইয়ের আমার, এটা সত্য, ইট গাঁথনি দিল টাকা আইসা পড়ে, ওদের ফান্ডের টাকা আছে, ওই ফান্ড থেকে টাকাগুলা দ্রুত গতিতে আসে, কাজ করে হিডি দিয়া